আপনারা হয়তো ভাবছেন দেবগুরু বৃহস্পতি 2025 সালের ডিসেম্বরে রাশি পরিবর্তন করলে আপনার জীবনে কী এমন পরিবর্তন আসবে। উত্তরটা হলো এমন কিছু পরিবর্তন যা আপনার ঘুম কেড়ে নিতে পারে আর আপনাকে নিয়ে যেতে পারে সাফল্যের শিখরে। আগামী 5ই ডিসেম্বর 2025 তারিখে বৃহস্পতি কর্কট রাশি ছেড়ে যখন মিথুন রাশিতে প্রবেশ করবে তখন মাত্র 5টি রাশি পাবে বিশেষ সৌভাগ্য। আমরা সেই 5টি রাশির কথা বলবো, কিন্তু তার আগে আপনাকে একটি সহজ প্রশ্ন করি। আপনি কি জানেন ঠিক কোন কারণে বৃহস্পতিকে দেবগুরু বলা হয়? কমেন্টে লিখে জানান। আর দেখুন আপনার জীবনের কোন সমস্যাটা এবার গুরুর কৃপায় দূর হতে চলে। আমরা শুরু করছি প্রথম সেই শুভ রাশিটিকে নিয়ে যার উপর বৃহস্পতির আশীর্বাদ বর্ষিত হবে। এই রাশিটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই গোচর নিয়ে আসছে দুর্দান্ত কর্মফল ও আর্থিক সমৃদ্ধি। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষা করছেন তাদের জন্য শুভ খবর আসতে পারে। তবে বৃষ রাশির জাতকরা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। বৃহস্পতি এই সময় আপনাকে একটি নতুন আয়ের পথ দেখাবে যা আগে আপনি কখনো ভাবেননি। সেই সুযোগটি চিনতে পারলে আপনার আর্থিক পরিস্থিতি স্থায়ীভাবে মজবুত হবে। দ্বিতীয় সৌভাগ্যবান রাশি হল মিথুন রাশি, কারণ বৃহস্পতি প্রবেশ করবে আপনার নিজের রাশিতে। এটিই আপনার ব্যক্তিত্ব, স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেবে। মিথুন রাশির দর্শকরা, আপনারা কি লক্ষ্য করেছেন গত 1 বছরে আপনার আত্মবিশ্বাসে কিছুটা ভাটা পড়েছিল? যদি তাই হয় তবে জানুন আগামী ডিসেম্বর থেকে আপনার সেই আত্মবিশ্বাস ফিরে আসবে এবং আটকে থাকা বহু কাজ এবার আলোর মুখ দেখবে। কিন্তু মনে রাখবেন, বৃহস্পতি আপনাকে কেবল সুযোগ দেবে। সেই সুযোগ কাজে লাগানোর সঠিক সময় কোনটি তা জানতে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তৃতীয় রাশিটি হলো কর্কট রাশি। আপাত দৃষ্টিতে বৃহস্পতি আপনার ব্যয় বা দ্বাদশভাবে প্রবেশ করছে, কিন্তু এর সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব রয়েছে। কর্কট রাশির অনেকেই আইনি জটিলতা বা পুরনো ঋণ নিয়ে চিন্তিত থাকতে পারেন। আপনার জন্য সুসংবাদ, এই গোচর আপনাকে সেই আইনি ঝামেলা বা ঋণ থেকে অপ্রত্যাশিতভাবে মুক্তি পেতে সাহায্য করবে। এই সময়টি হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য অত্যন্ত শুভ। এখনই সময় একটি পেন ও কাগজ নিয়ে বসে পড়ুন, কারণ ভিডিওর শেষে আমি এমন একটি সহজ টোটকার কথা বলবো যা এই 5টি রাশির পাশাপাশি অন্যান্য রাশির মানুষদেরও বৃহস্পতির শুভ ফল পেতে সাহায্য করবে। এখনও পর্যন্ত আমরা 3টি রাশির কথা বললাম, বৃষ, মিথুন এবং কর্কট, কিন্তু মনে রাখবেন আরও 2টি রাশি রয়েছে যাদের উপর বৃহস্পতি ঠিক এই ডিসেম্বরেই বিশেষভাবে কৃপাদৃষ্টি দেবে। সেই 2টি রাশির মধ্যে একটি হলো এমন যার আর্থিক অবস্থার আমূল পরিবর্তন হতে চলেছে। অন্যটি সেই রাশি যার প্রেম জীবন এবং সন্তানের স্বপ্ন পূর্ণ হতে চলেছে। আসুন সেই চতুর্থ সৌভাগ্যবান রাশিটি নিয়ে কথা বলি। এই রাশিটির জন্য বৃহস্পতির এই পরিবর্তন নিয়ে আসছে আয়, লাভ এবং আকাঙ্ক্ষা পূরণের সুযোগ। এই রাশিটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা, আপনারা সাধারণত খুব বিশ্লেষণাত্মক হন, কিন্তু এই সময়টি আপনাদের জন্য একটি ঝুঁকি নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। কিন্তু বন্ধু বান্ধব এবং প্রভাবশালী বন্ধুদের সহায়তায় কর্মজীবনে বড় সাফল্য আসবে। তবে মনে রাখবেন, এই সময় আপনার আয় বাড়লেও ব্যয় নিয়ন্ত্রণের একটি গোপন সূত্র রয়েছে, যা পঞ্চম রাশির আলোচনার ঠিক পরেই আমি প্রকাশ করব। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে। অবশেষে আসছি সেই পঞ্চম এবং শেষ সৌভাগ্যবান রাশিটির কথায়। এই রাশিটি হলো ধনু রাশি। ধনু রাশির জন্য এই গোচর প্রেম, শিক্ষা এবং সন্তানের ক্ষেত্রে অসামান্য শুভফল দেবে। এটি আবেগ এবং মেধার সদ্ব্যবহার করার সময়। ধনু রাশির দর্শকরা, আপনারা কি আপনার প্রেম জীবনে একটি স্থিতিশীলতা খুঁজছিলেন? যদি তাই হয় তবে এই সময় আপনাদের জন্য শুভবার্তা নিয়ে আসছে। আপনারা দেখলেন 5টি সৌভাগ্যবান রাশি হলো বৃষ, মিথুন, কর্কট, কন্যা এবং ধনু। কিন্তু ভিডিও শেষ করার আগে যেমনটি বলেছিলাম, আপনাদের জন্য রয়েছে সেই বিশেষ টোটকা ও গোপন সূত্র। প্রথমত, আয় বাড়লেও ব্যয় নিয়ন্ত্রণের গোপন সূত্র। কন্যা রাশির জাতক বা অন্য যে কেউ এই সময় অর্থ সঞ্চয় করতে চান
তাদের জন্য পরামর্শ হলো প্রতি বৃহস্পতিবার অভাবী শিশুদের হলুদ রঙের কোনো খাদ্য বা খেলনা দান করুন। এতে বৃহস্পতি তুষ্ট হবেন এবং আপনার সঞ্চয় বাড়বে। দ্বিতীয়ত, সকল রাশির জন্য সহজ টোটকা। আপনার রাশি যদি এই 5টির মধ্যে নাও থাকে তাহলেও বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতিদিন স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন। আর অবশ্যই প্রতি বৃহস্পতিবার আপনার শিক্ষক বা গুরুজনদের ফোন করে তাদের আশীর্বাদ নিন। এই দুটি কাজ আপনাকে সমস্ত প্রকার বাধা থেকে মুক্তি দেবে এবং বৃহস্পতির শুভফল পেতে সাহায্য করবে। আপনার রাশি যদি এই 5টির মধ্যে না থাকে তবে চিন্তা করবেন না। অন্য রাশিগুলোর উপর কেমন প্রভাব পড়বে সেই নিয়ে বিস্তারিত ভিডিও চান কি না কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ জ্যোতিষ আলোচনা ও রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ধন্যবাদ।